Hello everyone, welcome to Political Science Achiever পাঠশালা। আজকে আমাদের আলোচনা প্লেটো নকটার্নাল কাউন্সিল। প্লেটোর রিপাবলিকে আমরা দেখি তিনি একটি আইডিয়ালিস্টিক স্টেট কল্পনা করেছিলেন, যেখানে ফিলোসফার কিং সরাসরি শাসন করে। সেখানে ধারণাটা এমন ছিল যে একজন জ্ঞানী দার্শনিক রাজা থাকলেই রাষ্ট্র ঠিকভাবে চলতে পারে। কিন্তু পরবর্তীকালে দ্য লজে প্লেটো বুঝতে পারেন যে বাস্তব জীবনে একজন পারফেক্ট ফিলোসফার কিং পাওয়া খুবই কঠিন। তাই তিনি নতুন একটা প্র্যাকটিক্যাল ব্যবস্থা দেন। এখানে তিনি কোনো একজন ফিলোসফার কিংয়ের বদলে একটা গ্রুপ তৈরি করার কথা বলেছিলেন। এই গ্রুপটাই হচ্ছে নকটার্নাল কাউন্সিল। Plato discussed the idea of the nocturnal council in his last work, Laws. It was not mentioned in Republic, but in Laws he tried to design a practical system of government for a real city, Magnesia. প্লেটোর শেষ রচনা লজে তিনি একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন, যাকে বলা হয় নকটার্নাল কাউন্সিল, অর্থাৎ রাত্রিকালীন পরিষদ। এটা তার আগের যে বইটা রিপাবলিক সেখানে ছিল না। রিপাবলিক ছিল একটা আদর্শ রাষ্ট্রের কল্পনা, কিন্তু লজে প্লেটো বাস্তব জীবনে চালানো যাবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যেটা নাম হচ্ছে ম্যাগনেসিয়া, যে বাস্তব জীবনে চালানো যাবে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেন। The Nocturnal Council was supposed to be the highest governing body of the city, meeting secretly at night. Hence the name Nocturnal. Nocturnal Council ছিল সেই রাষ্ট্রের সবচেয়ে উচ্চতরের একটা গোপন পরিষদ, সিক্রেট মিটিং হতো এখানে, যারা সাধারণত রাতে বৈঠক করত। এই কারণে রাতে বৈঠক করার কারণে এর নাম দেওয়া হয়েছিল কি নকটার্নাল। এই রাষ্ট্র ছিল রাষ্ট্রের একটা মস্তিষ্ক বা আত্মা বলা চলে, যারা সরাসরি শাসন না করলেও শাসকদের একটা সঠিক পথে চালিত করার কাজটা করে। মেম্বার অফ দ্য কাউন্সিল ওয়ার এল্ডারলি ওয়াইস ম্যান। এই পরিষদের সদস্যরা প্রবীণ এবং অভিজ্ঞ মানুষজন, উচ্চশিক্ষিত কিছু দার্শনিক, আইন রক্ষক, এছাড়া অভিজ্ঞ কিছু ম্যাজিস্ট্রেট বা প্রশাসক। ইট ইনক্লুডেড দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ম্যাজিস্ট্রেট, সিনিয়র গার্জিয়ান অফ ল, অ্যান্ড হাইলি এডুকেটেড ফিলোসফার। এজ ওয়াজ ইম্পর্টেন্ট বিকজ older people were considered wiser and less driven by passion. প্লেটোর মতে বয়স্ক যেসব মানুষ তারা একটু বেশি জ্ঞানী এবং কম আবেগপ্রবণ, তাই তারা রাষ্ট্র পরিচালনার জন্য একদম উপযুক্ত। এই পরিষদের কাজ কি ছিল? The council main role was to preserve the moral and intellectual foundation of the state. রাষ্ট্রের নৈতিক ভিত্তি রক্ষা করা, রাষ্ট্র যেন নৈতিক দিক থেকে সঠিক পথে চলতে পারে। They were responsible for interpreting laws in the spirit of philosophy. শুধু আইনেরই যে অক্ষর নয়, শুধুমাত্র আইনকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা নয়, বরং তার স্পিরিটটা বোঝা। দার্শনিক একটা আইডিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আইনটাকে বাস্তবিক দিকে বোঝা। এবং they act as guardian of wisdom, ensuring that ruler did not misuse power. শাসকদের ওপর নজর রাখতে বলেছেন তিনি, যাতে তারা ক্ষমতার অপব্যবহার না করে। They also supervised education, religion, public morality. শিক্ষা, ধর্ম, নৈতিকতার একটা তদারকি করা।
এবং যাতে এগুলো সমাজের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে পারে। এরা ছিল গার্জিয়ান অফ উইজডম, যারা রাষ্ট্রকে ভিতর থেকে সঠিক পথে রাখত। তো প্লেটো এখানে গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছেন যে রাজনীতি কখনোই দর্শন ছাড়া চলতে পারে না। অর্থাৎ বাস্তব রাষ্ট্রেও, যেমন ম্যাগনেসিয়া তিনি বলেছিলেন তার বাস্তব রাষ্ট্র, প্র্যাকটিক্যাল যে স্টেট সেটা ছিল ম্যাগনেসিয়া, তিনি এখানে বলেন যে বাস্তব রাষ্ট্রেও এক দর্শনই রাজনীতিকে কি করবে, গাইড করবে। In short, Plato believed that even in practical city, philosophy must guide politics. The Nocturnal Council was hidden soul of the state, giving direction and correcting ruler. অর্থাৎ এই যে নকটার্নাল কাউন্সিল ছিল এমন একটা গোপন পরিষদ, কিন্তু শক্তিশালী, যারা রাষ্ট্রের নৈতিকতা, জ্ঞান এবং দার্শনিক ভিত্তিটা রক্ষা করে চলবে। এখানে তিনি কোনো একজন ফিলোসফার কিংয়ের বদলে একটা গ্রুপ তৈরি করলেন, যেটা হচ্ছে নকটার্নাল কাউন্সিল। প্লেটোর রিপাবলিকে একজন ফিলোসফার কিং ছিল, যিনি একাই জ্ঞান ও দর্শনের ভিত্তিতে রাষ্ট্রটা শাসন করতেন। কিন্তু লজে প্লেটো বুঝলেন যে বাস্তব জীবনে পারফেক্ট ফিলোসফার কিং পাওয়া খুব কঠিন। তাই তিনি সেই একই কাজ করার জন্য একজনের বদলে একটা জ্ঞানী গোষ্ঠী বা একটা গ্রুপ তৈরি করেন, সেটাই হচ্ছে নকটার্নাল কাউন্সিল। এই কাউন্সিলটার বৈঠকটা যেহেতু রাতে হতো, তার জন্য এটার নাম রাখা হয়েছে নকটার্নাল। আজকের আলোচনা এতটাই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।